হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সব ভাবিরা মিলে ক্যান্টিনে নাস্তা খেতে, কফি খেতে। আমি তো আমার জামাই রান্না খেয়ে বারবার প্রেমে পড়ে যাই, কারণ আপনাদের ভাইয়ার রান্নাটা খুব ভালো এবং খুব সুন্দর পারফেক্টলি করে। রান্নাটা কেন করলো আর কী জন্য করলো সেটাও অবশ্যই ভিডিওতে জানাবো। আপনার ভাইকে আমি পানিশমেন্ট দিয়েছি রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলোফাস ডায়েরি পেজ থেকে নীলোফা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর কেমন আছেন। তো এই যে আমার সকাল শুরু হয়ে গেছে। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আজকে মেয়ের জন্য বানিয়ে নিয়েছি নুডলস, কারণ আমার মেয়ের নুডলসটা খুবই বেশি পছন্দ। আর সকালে আমি সবসময় নুডলস, তারপর বার্গার বান দিয়ে একটা ডিম পোস্ট দিয়ে হালকা পাতলা নাস্তা দেই বা টিফিনেও দেই। তো ওর নুডলস পছন্দ, তাই আজকে নুডলস দিলাম। কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, সে কিছুই খেতে চায় না, শুধু বার্গার বান দিয়ে ডিম পোচ অথবা এই নুডলস এটাই প্রেফার করে। তো খাওয়া দাওয়া শেষ, ওর টিফিন বানিয়ে দিয়েছি। এই যে ওর একটা নতুন ড্রেস বানিয়েছি, ইউনিফর্ম নতুন, তো পরিয়ে দিয়েছি মেয়েটাকে। আমার খুব সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ড্রেস পরিয়ে খাওয়া দাওয়া রেডি করিয়ে পানির পট রেডি করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে দুপুরবেলা অনেক পরিমাণে গরম ছিল। আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আমাদের ভাষায় আমরা বলি গোসি মাছ, তবে গোসি মাছও ছিল, বাইম মাছও ছিল। তো এখন এই গরমে কে এগুলো পরিষ্কার করবে? আমি তো রাগ করেছি, তো রান্নাও শেষ হয়নি। তখন আপনাদের ভাইয়া বলল যে সমস্যা নাই, তুমি রেখে দাও, আমাদের এখানে যে কাজ করে এই আপাটা পরিষ্কার করে দেবে। আমি বললাম না, আমি তো ফ্রিজে রাখা মাছ পরিষ্কার পছন্দ না, আমি খাবো না। তো যেই কথা সেই কাজ, আমি মাছ ভাজতে বসে গেলাম আর আপনাদের ভাইয়া রান্না করলো। ও নিজেই বললো ঠিক আছে আমি রান্না করতেছি, নো প্রবলেম। তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে, আমরা এটাকে তরই বলে থাকি, ভালোবাসায় ঝিঙ্গে, খুব সুন্দর করে রান্না করেছে, মাখা মাখা ঝোল, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। সে মাছ খাবে বিধায় বাজার থেকে এইটা কিনে নিয়ে এসেছে, তার কাছে নাকি এটা খেতে খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, হালকা মাখা মাখা ঝোল। আপনাদের হাজবেন্ডরা কে কে রান্না করে অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়। আজকে আমরা যাচ্ছি সব ভাবিরা মিলে ক্যান্টিনে নাস্তা খেতে, কফি খেতে। ওখানে আমরা সবাই দেখতে পারবে। তো আপনারা আসেন আমার সঙ্গে, দেখাবো আপনাদেরকেও। তো এই যে রেডি হয়ে নিয়েছি মামে, আমরা এখন যাব। তো আমি রেডি হয়ে আমার বাসা থেকে নিচে নামলাম। আমার বাসা যেহেতু 5 তলায়, আমি নিচে নামলাম। এখন আমরা সব ভাবিরা মিলে একসঙ্গেই যাব। তো এক ভাবি দেরি করতেছিল, অনেকেই নামছে আমার জন্য ওয়েট করতেছিল। তো আমরা ক্যান্টিনে গিয়েছিলাম, দুঃখজনক বিষয় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি।